আমিন মোমিন হাউজিং এর অবৈধ দখলে থাকা তুরাগ নদীর তীর পুনরুদ্ধার করে নদী খননের কাজ শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটি। আর খনন কাজ তদারকি করতে মোহাম্মদপুরের বসিলার তুরাগ তীরে অস্থায়ী ক্যাম্প স্থাপন করবে প্রতিষ্ঠানটি। সামদানি হক নাজুমের রিপোর্ট। কদিন আগেই গুড়িয়ে দেয়া হয়েছে তুরাগ তীর দখল করে গড়ে ওঠা আমিন মোমিন হাউজিং এর অবৈধ সাম্রাজ্য। জরিপ বলছে তুরাগ তীরের 11 একরেরও বেশি জায়গা অবৈধভাবে নিজেদের করে নিয়েছিল হাউজিং প্রকল্পটি। পুনর্দখলের শঙ্কা দূর করতে বুধবার সকালে তুরাগ খননের কাজ শুরু করে বিআইডব্লিউটিএ। খননের কাজে যেন বাধা না পড়ে তা নিশ্চিতে এখানেই অস্থায়ী ক্যাম্প হবে বলে জানালেন বন্দর বিভাগের পরিচালক শফিকুল ইসলাম। আমরা ফৌজদারি মামলা করেছি এই যে অবৈধভাবে আমিন মমিন প্লট এটা যারা এটা ভরাট করেছে তাদের উপরে তো আমরা আমাদের দেশের প্রচলিত আইন অনুযায়ী আমরা আমাদের পোর্ট রুলস পোর্ট অ্যাক্ট অনুযায়ী যে সমস্ত বিধি আছে সেগুলো সর্বোচ্চ বিধি আমরা প্রয়োগ করবো ইনশাআল্লাহ। নদীর জায়গা নিজের দাবি করে দিনের কার্যক্রম পরিচালনায় বাধা দিতে চাইলে একজনকে আটক করা হয়, যদিও তার বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো আইনি পদক্ষেপ। প্রতিহিংসামূলক একটা কার্যক্রম আমাদের উপর অন্যায়ভাবে করা হইতেছে। আমরা যেদিন প্রথম দিন এইখানে ভিজিটে এসেছিলাম ম্যাজিস্ট্রেট সহ, সেদিন ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল, হ্যাঁ, এবং উনি মিথ্যা পরিচয় দিয়েছে। আজকেও আপনাদের সামনে মিডিয়ার সামনে বলেছে যে সে অ্যাডভোকেট, লিগ্যাল অ্যাডভাইজার। বুড়িগঙ্গা তুরাগ তীর ধরে 50 কিলোমিটার হাঁটার রাস্তা, সেই সাথে বনায়ন। শহরবাসীর জন্য এমন পরিবেশ তৈরি করতে গত 1 মাস ধরে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে বিআইডব্লিউটিএ। সামদানি হক নাজুম, নিউজ 24, ঢাকা।